হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি অভিনীত, বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও মুভিটি বড় পর্দায় রিলিজ করে গেছে। তো কেমন লাগলো মুভিটা? মুভিটা এমনিতে ভালো হয়েছে, এক্সট্রা অর্ডিনারি না হলেও ভালো হয়েছে। এই মুভির ভালো দিকগুলো যদি বলি, তো এই মুভির সব থেকে যে ভালো জিনিসগুলো তার মধ্যে প্রথম হলো অ্যাকশন সিন। এই মুভির অ্যাকশন সিনগুলো মারাত্মকভাবে কোরিওগ্রাফ করা, বিশেষ করে প্রথম অ্যাকশন সিনটা, যেটার ঝলক কিছুটা আপনারা ট্রেলারেও দেখেছেন। একটা অলমোস্ট এমটি হল, যার স্ক্রিনে চলছে মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুরের আইকনিক সং ধক ধক করনে লাগা, এবং সেই গানটা ব্যাকড্রপে নিয়ে অ্যাকশন করছেন শাহিদ কাপুর। দুর্দান্ত, মানে যেভাবে গানটার সাথে তাল মিলিয়ে মিলিয়ে অ্যাকশন সিনটাকে কোরিওগ্রাফ করা হয়েছে এবং যেভাবে শাহিদ সেটাকে পারফর্ম করেছেন, এক কথায় দুর্দান্ত। মানে এত স্টাইলিশ অ্যাকশন সিন বহুদিন দেখা যায়নি। যারা শুধু ভায়োলেন্স দেখানোটাকেই উচ্চমানের অ্যাকশন সিন হিসেবে গণ্য করেন, তাদের এই অ্যাকশন সিনটা অবশ্যই দেখা উচিত। তাহলেই তারা বুঝবে যে অ্যাকশন কোরিওগ্রাফ করা কাকে বলে। এক্সেলেন্টভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিন এই মুভির। অভিনয়ের কথা যদি বলি, তো এখানে যে যার নিজের নিজের জায়গায় ঠিকঠাক। নানা পাটেকরকে ভালো লেগেছে। তৃপ্তি এই ধরনের রোলগুলো ভালোই করেন, এখানেও তিনি বেশ ভালো, তবে সব দৃশ্যে নন, সে ব্যাপারে পরে আসছি। তার আগে শাহিদ কাপুরের কথা বলি। এই মুভি শাহিদময় মুভি। এই মুভির গল্প, এই মুভির স্ক্রিপ্ট সহযোগে যে অভিনেতা মুভিকে টেনে নিয়ে গেছেন, তিনি ওয়ান অ্যান্ড অনলি শাহিদ কাপুর। যে গভীরতা, যে পাগলামো এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল, সেটা শাহিদ মারাত্মকভাবে পারফর্ম করেছেন। শাহিদ সবাইকে, বা বলা যায় সব কিছুকে ছাপিয়ে গেছেন এই মুভিতে। এই মুভির দুটো গান, হাম তো তেরে হি লিয়ে হ্যায় আর ঝুম সে নিকলা, এই গান দুটো ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট এই মুভির থিমের সাথে। যেমন সুর, তেমনই গুলজারের লেখা লিরিক্স, এবং তার সাথে রয়েছে শাহিদ কাপুরের আনম্যাচেবল ডান্স। তো এই ছিল মুভির সব ভালো ভালো জিনিস। এবার যদি আসি খারাপ জিনিস, অর্থাৎ নেগেটিভ পয়েন্টের দিকে। এই মুভির সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো এই মুভির ভিলেন। ভিলেন এই মুভিতে ইনভিজিবল। ওই এক যে ছিল রাজার মতো, এই মুভিতেও এক যে আছে ভিলেন, কিন্তু যার সম্পর্কে শোনা যায় বাট তাকে দেখা যায় না, এবং তাকে দেখা গেল একেবারে মুভির শেষে। ফলে হিরো ভিলেনের মধ্যে যে ইকুয়েশনটা, সেটা তৈরিই হলো না। হিরো হিরোইনের মতো কিন্তু হিরো ভিলেনেরও একটা কেমিস্ট্রি তৈরি হওয়া খুব প্রয়োজন, যেটা এখানে একেবারেই হতে পারেনি। ভিলেন কতটা সাংঘাতিক সেটা শুধুমাত্র মুখে না বলে টুকরো টুকরো ইনসিডেন্টের মাধ্যমে যদি তার ভয়ানক রূপটাকে এস্টাবলিশ করা হতো, তবে সেটা কিন্তু অনেক বেটার হতো। এরপর আসে তৃপ্তি দিমরির অভিনয়, যেটা আগেই বললাম যে তৃপ্তি এখানে বেশ কিছু জায়গায় ভালো, বাট সব জায়গায় নয়। তৃপ্তির মধ্যে না একটা অদ্ভুত ইনোসেন্স আছে, যেটা এই ধরনের মুভিগুলোর ক্ষেত্রে খুব ওয়ার্ক করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে হিরোইন রিভেঞ্জ নিতে চাইছেন, রিভেঞ্জ নেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং এটা স্ক্রিপ্ট লেভেলে দেখা যাচ্ছে। কিন্তু তৃপ্তির এক্সপ্রেশনে বা বডি ল্যাঙ্গুয়েজে সেই বদ্ধপরিকর ব্যাপারটা যেন নেই। মনে হচ্ছে যেন নায়িকা রিভেঞ্জ নিতে চাইছেন, কিন্তু সেই চাওয়াটার মধ্যে তেমন কোনো জোর নেই। মানে রিভেঞ্জ নিলেও হয়, না নিতে পারলেই বা কি আর করা যাবে, এরকম একটা ব্যাপার। তৃপ্তিকে দেখে না অনেক ক্ষেত্রে একটু কনফিউজড লেগেছে। তৃপ্তি শাহিদের জুটিটাও কোথাও না কোথাও যেন ক্লিক করতে ব্যর্থ হলো। আর তার সাথে যুক্ত হয়েছে এই মুভির দুটো আননেসেসারি গান। একটা হলো ওই পান কি দুকান গানটা, আরেকটা হলো দিশা পাটানির সাথে যে গানটা। এই গান দুটো দেওয়ার কি মানে ছিল? এই গান দুটো না থাকলেই বা কি ক্ষতি হতো ভগবান জানে। যদিও দিশা পাটানির সাথে গানটা কিন্তু এমনি খারাপ না, এবং সেই গানটা শাহিদের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু দেওয়া। কিন্তু তাও বলবো, এই গান দুটো না রাখলেও শাহিদের ক্যারেক্টারটা ঠিক মতো এস্টাবলিশ হতো। তো এরকম ছোটোখাটো কিছু ফ্লজ এই মুভিতে আছে, কিন্তু সেগুলোকে যদি একটু সাইডে রাখা যায়, তবে এই মুভি একটা ভালো মুভি। বিশাল ভরদ্বাজের লেভেলের মুভি হয়তো হতে পারেনি এটা, বাট তাও বলবো বিশাল ভরদ্বাজের যারা ফ্যান, স্পেশালি শাহিদ কাপুরের যারা ফ্যান, তারা অবশ্যই একবার এই মুভিটা গিয়ে দেখুন। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার